কষ্টকর এবং দেখতেও যেমন কিরকম লাগে। এই কারণে কষ্ট করে যদি বসেন তাহলে ভালো হয়, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, বানাইছি একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে যেন আমরা স্বয়ং আল্লাহ পাকের ইবাদত করি এবং তার গুণকীর্তন করি, এইটাই মূলত উদ্দেশ্য। এখন আমরা দুনিয়া পায়া আখেরাতে গেছি একবারে বইলা, আসলে কি যে হবে আর কি যে হইতেছে এটা আমরা বুঝতেছি না। পাপকে আমরা এমন ভাবে আলিঙ্গন করতেছি যেন পাপকে আর পাপ মনে হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে উদ্দেশ্য করে, পুরা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, কিয়ামত হলো দুই প্রকার, এক প্রকার হলো ছোট কিয়ামত আর এক প্রকার হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, অর্থাৎ একজন নারী একজন পুরুষ হবে, এর বিনিময়ে 50 জন নারী হবে। কথাটা বুঝছেন? মানে একজন পুরুষ এর সাথে 50 জন নারী, তার মানে নারীর সংখ্যা কিভাবে বাড়বে। মেয়েরা রাস্তাঘাটে বেপরদায় চলাচল করবে, স্বামীর কথা শুনবে না, সুদ ঘুষের প্রবণতা বৃদ্ধি পাবে, অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে, আফত ফত হবে, এরপরে ধনী গরিব হয়ে যাবে, গরিব ধনী হইয়া যাবে, মানুষ কোটিপতি হইয়া যাবে। 3 দিনে ভিক্ষা করতো, এখন তার 5 তলা বাড়ি আছে না নাই? এটা কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত। ঘন ঘন মসজিদ হবে, কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর এই প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরা যেই কথা না পরা একই কথা, আছে না নাই? মানে পোশাক পরবে কিন্তু দেখা যাবে সে নগ্ন, মানে উলঙ্গ অবস্থা, এরকম পোশাক মেয়েরা পরবে। এবং মেয়েরা মনে করে রাস্তাঘাটে চলাচল করবে, স্বামীর কথা শুনবে না, একবারে ফাঁফে বরস করবে এই দুনিয়া। এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামত। বড় বড় আলামত হলো 10টা। 10টার প্রথম আলামত হলো ইমাম মেহেদির আগমন আসবে। ইমাম মেহেদি আগমন। শুনেন বন্ধুগণ দিয়া মন কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই হায় রে হাই করি কি উপায়, আরে আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালিক সাহেব, আরে 1 নিমিষে ছাড়তে হবে মিশায়ে দুনিয়ায় তোমার ধন সম্পদ জায়গা জমি সবে রইবে পড়ে, 3.5 হাত মাটির ঘরে হইবে ঠিকানা, থাকবা আজীবন বন্ধুগণ। আমি যাই বলিয়া কিয়ামতের কাহিনী বলি, শুনো মন দিয়া, যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আগমন করবে, এমন সময় আগমন করবে যেই সময় মানুষগুলা থাকবে বিপরীতমুখী, একজনের সাথে আরেকজনের মতের মিল থাকতো না। একজন এই দল করবে, আরেকজন ওই দল করবে, দলাদলি করবে, ফাট্টাফাট্টি করবে। একজন ইসলাম নিয়ে এক কথা বলবে, আরেকজন ইসলাম নিয়ে আরেক কথা বলবে, দুইজনের মধ্যে মতনৈক্য দেখা দিবে। এইভাবে যখন পুরা পৃথিবী মতনৈক্যে ভরে যাবে, ওই সময় ইমাম মেহেদী আবির্ভূত হবে। তখন ওনার বয়স হবে 40 বছর। উনি সমস্ত মানুষদেরকে এক আল্লাহর পথে ডাক দিবে এবং ন্যায়ের পথে ডাক দিবে, যাতে কোনো বিবাদ মানুষের মাথার ভিতরে না থাকে। তিনি সমস্ত মানুষদেরকে ডাইকা এক রশিতে আবদ্ধ করবে এবং তিনি এই রাজ্য পরিচালনা করবে এবং তার রাজ্যের সময় সব মানুষ শান্তিতে বসবাস করবে। এরই মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল আসবে ইরাক এবং ইরানের মধ্যবর্তী স্থান থেকে। দাজ্জাল কোনো ফেরেশতা নয়, দাজ্জাল কোনো জিন নয়, সে হবে মানুষ। তার অলৌকিক ক্ষমতা থাকবে, সে একটু মোটা সাইজ হবে এবং তার মাথার চুলগুলো থাকবে কুকরানো, তার 2টা চোখের মধ্যে একটা চোখ অন্ধ থাকবে এবং তার এই কপালের মধ্যে 3টা আরবি অক্ষর লেখা থাকবে। 1 হলো কাফ, 2 হলো ফা, 3 হলো র, মানে কাফের, মানে কি কাফের। তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। আল্লাহর কসম, মুমিন ব্যক্তি যদি মূর্খ হয়, অক্ষর জ্ঞান তার ভিতরে না থাকে, তাহলে সে লেখাগুলা ধরতে পারবে। আর বেঈমান ব্যক্তি যদি শিক্ষিত হয়ে একবার উপরে উঠতে পারে, এরপরেও তার এই কাফার ও 3টা আরবি অক্ষর তার চোখে ভাসবে। দাজ্জালের কেরামতি দেখিয়া
মানুষ তার পাগল হইয়া যাবে। দাজ্জাল আসার আগে পুরা পৃথিবীর মধ্যে কোথাও কোনো বৃষ্টি হবে না, এবং দাজ্জাল এমন সময় আগমন করবে যে সময় তাকে নিয়ে আর কোনো আলোচনা, কোনো মাহফিলে, কোনো মঞ্চে, কোনো জলসায় হবে না। এই মুহূর্তে দাজ্জাল আসবে এই টাইমটার মধ্যে, যেই টাইমে তাকে নিয়ে মানুষ ভাববে না। তার অলৌকিক ক্ষমতা থাকবে, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। মূলত জান্নাতটা হলো জাহান্নাম আর জাহান্নামটা হলো জান্নাত। তারে যে মানবে তাকে তার জান্নাতে দিবে, তাকে যে মানবে না তাকে তার জাহান্নামে দিবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দাজ্জালকে পাই, দাজ্জালকে পাওয়ার পরে আমরা তাকে মানবো না, এতে তো সে আমাদেরকে জাহান্নামে দিবে, এতে কি আমাদের কষ্ট হবে না? তখন আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যখনই দাজ্জাল তোমাদেরকে মাইরা অত্যাচার কইরা তার জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, ঠিক তখন ওই জাহান্নামটা ভিতরে গিয়ে দেখবা জান্নাত হইয়া যাবে। এই দাজ্জাল 40 দিন এই দুনিয়ার জমিনে থাকবে, এবং প্রথম দিনের অবস্থা হবে 1 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। রাসূল পাক বলেছেন, এর পরে যে দিনগুলা থাকবে এই দিনগুলা তোমাদের মতো স্বাভাবিকভাবে চলে যাবে। এইভাবে দাজ্জাল 40 দিন থাকবে। তাহলে হিসাব মতে দেখা গেছে দাজ্জাল 1 বছর থেকে 1.5 বছর আমাদেরকে জ্বালাইবে, ঠিক না? প্রথম দিন যদি 1 বছর যাতে 1 বছর হয়ে পড়ে, ঠিক আছে না? এই দাজ্জাল আমাদেরকে 1 বছর জ্বালাইবে। এই দাজ্জালের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। সে মৃতকে জীবিত করতে পারবে এবং জীবিতকে মৃত করতে পারবে। মরা ব্যক্তি কয়বরটাকে উঠতে গো বাবা, সেই আমাদের আল্লাহ, তুমি মান্য নাও। তখন আপনি বাধ্য হইয়া মানতে হবে। তখন বৃষ্টি বাদল হবে না, মানুষের ক্ষেতের মধ্যে ফসল হবে না, বৃষ্টির জন্য মানুষ ফসল জন্মাতে পারবে না। তখন যাকে দাজ্জালকে যে খোদা মানবে তার ক্ষেতের মধ্যে দাজ্জাল আকাশকে আদেশ করবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, এবং যে তাকে মানবে না তার ক্ষেতের মধ্যে কোনো বৃষ্টি হবে না। বলেন, একটা কঠিন মুসিবত না? এই কঠিন মুসিবতে যে ব্যক্তি দাজ্জালকে মানবে সে ব্যক্তি জাহান্নামে। ঈমান রাখাটা খুবই কঠিন। এই কারণে তো বলি, দাজ্জালেরই কেরামতি দেখে মুসলমান খোদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম। যারা তাকে খোদা বলতে অস্বীকার করিবে তারে ধরে খানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। যারা তাকে খোদা বলতে অস্বীকার করিবে তারে ধরে খানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। আর কখনো জানি আসে দাজ্জাল সেই ভয়তে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে রে, 3 টুকরা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, 3 টুকরা সাদা মার্কিন তোমারে পরাইয়া 3.5 হাত মাটির ঘরে আসিবে শোয়ায়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জান্না জান্না করি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখে যাহা বলবে দাজ্জাল তাহাই হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি ভাইরে তারে দিবে ভবে। মুখে যাহা বলবে দাজ্জাল তাহাই হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি ভাইরে তারে দিবে ভবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই দাজ্জালের কেরামতি দেখিয়া মানুষ তার প্রেমে পাগল হইয়া যাবে। ওই দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইহুদিগণকে নিয়ে সে ফিলিস্তিনের দিকে রওনা দিবে। তখন ঈসা আলাইহিস সালাম সিরিয়ার মধ্যে, সিরিয়ার পূর্ব দিকে সাদা মিনারের উপরে আকাশ থেকে অবতরণ করবে। তখন ইমাম মেহেদীর সাথে একটা বৈঠকখানায় বসবে এবং মুসলমানদেরকে একত্রিত করবে, করার পরে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা, এগুলা কিয়ামতের আলামত, বড় বড় আলামত আসতেছে। এই ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালাম দুইজন
একসাথে হইয়া জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ইমাম মেহেদী রে, আমার তীর দেও এবং গোরা দেও, আমি জালেমের বিরুদ্ধে যুদ্ধে যাব। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন শক্তি দিবে, তার নাকের শ্বাসে পাথর গলে পানি হইয়া যাবে। সুবহানাল্লাহ। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে, নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। তাহার হাতে কোনো বেঈমান প্রাণে না বাঁচিবে, কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। কথা বলে ভাই, যাক, আলোচনার ভিতরে কথা বলে সমস্যা। আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছে? কথা কি বুঝতেছেন না? এটা বুঝার বিষয়, কারণ আমরা কোন দুনিয়ার মাঝে আছি চিন্তা করেন। নবীজি বলেছেন অশ্লীলতায় ভরে যাবে, গান বাজনার প্রচলন বেড়ে যাবে। মানুষ গান বাজনাটাকে এমন ভাই শুনবে মনে হয় এটা কোনো পাপ হইতো না, অথচ গান বাজনা কিন্তু নিষেধ। কথা বলেন ঠিক কিনা? একেবারে হারাম। তবে হ্যাঁ, গান বাজনার মধ্যেও একটা জিনিস আছে, যে গানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা বলা হয়, যে গানের মধ্যে আল্লাহর কুদরত, নবীজির সুন্নত বলা হয়, ওই গান শোনা যায় না। বলেন সুবহানাল্লাহ। লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত গান শোনা হারাম, যেটাতে অশ্লীল কথাবার্তা কর, যেটা দিয়ে আপনার ভিতরে যে পুরুষত্ব এটা জাগ্রত হয়ে পড়ে, এরকম গান শোনা হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সবকিছু আমাদের জানতে হবে এবং সবকিছু আমাদের মানতে হবে। যদি একটু সামান্য বিয়াদবি করেন, ভুল করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এটার জন্য কবরে আপনাকে শাস্তি দিবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন এই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার জন্য যুদ্ধে অগ্রসর হবে এবং ফিলিস্তিনের এক জায়গার মধ্যে দাজ্জালকে হত্যা করবে এবং এই দাজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে এবং ঈসা আলাইহিস সালাম থাকবে 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর থাকবে? 40 বছর থাকবে এবং 40 বছর পরে তিনি মারা যাবে। মারা যাওয়ার পরে তার দাফনটা কত হবে এটাই এখনো সুরক্ষিত আছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তার দাফন হবে, ওই জায়গাটা এখনো সুরক্ষিত আছে। তবে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার আগে ইমাম মেহেদী মারা যাবে। কোন কোন রিওয়ায়াতে আছে 45 বছর বয়সে মারা যাবে, কোন কোন রিওয়ায়াতে 49 বছর বয়সে মারা যাবে, কোন কোন রিওয়ায়াতে আছে 50 বছর বয়সে মারা যাবে। ইমাম মেহেদী মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তার জানাজা পড়বে এবং মদিনা মুনাওয়ারাতে তাকে দাফন করা হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম তাম বিশ্ব শাসন করবে। তখন বাঘ এবং হরিণ একসাথে কোলাকুলি করবে, একসাথে থাকবে, কেউ রে কেউ মারতো না, প্রাণী নিরাপদ থাকবে, মানুষ নিরাপদ থাকবে, চুরি ডাকাতি কোনো কিছুই হবে না, পুরো বিশ্বের ভিতরে শান্তি আর শান্তি বিরাজ করবে। এইভাবে বহু বছর তিনি শাসন করার পরে 73 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। কারণ 33 বছর বয়সে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল, ওইখান থেকে নামার পরে 40 বছর থাকবে। তাহলে 40 এবং 33 কত? এই 73 বছর পরে তিনি মারা যাবে। মারা যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে। এরপরে মানুষ আস্তে আস্তে করে আবার পাপের দিকে অগ্রসর হবে। যখন পাপের দিকে অগ্রসর হবে তখন ইয়াজুজ মাজুজ বাহির হবে। সিরিয়াল কোনটার পরে কোনটা একবার সিরিয়ালে বলতেছে হাদিসের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজ এমন অত্যাচারী মানুষ, পুরো পৃথিবী তাদের মানুষে ভরে যাবে। তারা এমন অত্যাচারী, জুলকারনাইন নামক একটা সীসা ডালা আছে, এই সীসা দিয়ে তাদেরকে একটা পর্বতের মধ্যে আটকায় রাখা হয়েছে। তারা প্রতিদিন তাদের জিহ্বা দ্বারা এই দেওয়ালগুলোরে চাটতে থাকে, চাটতে চাটতে বেলের পরিমাণ হইয়া যায়। এই মুহূর্তে আরেকটা বাচ্চা আজকে তো কালকে আবার করার নে, পরের দিন দেখে আবার মোটা হয়ে পড়ে। এইভাবে দেওয়াল তাদেরকে বেষ্টন দিয়া রাখছে। এক সময় এটা ভেদ করে তারা বাইরে চলে আসবে, আয়সা মানুষগুলারে আস্তে আস্তে চাবাইয়া খাইয়া শুরু করবে। নদীর পানি দাঁড়াইয়া হা করবে, নদীর পানি সবগুলা খাইয়া শুকাইয়া ফেলবে, পুকুরের পানি খাইয়া ফেলবে এবং মানুষ এত অত্যাচারী থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার এই বাহিনীগুলারে লইয়া একটা গুহার ভিতরে আশ্রয় নেবে, একটা গুহার ভিতরে আশ্রয় নেবে। তখন ঈসা আলাইহিস সালাম জীবিত থাকবে। ইয়াজুজ মাজুজ যখন বাইর হবে ঈসা আলাইহিস সালাম জীবিত থাকবে, একটা গুহার ভিতরে আশ্রয় নেবে। এরপরে আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের একটা বিষাক্ত পোকা দান করবে। এই পোকা তাদেরকে কামড়ায়া কামড়ায়া ছিঁড়ে তাদেরকে মারবে, পরে সিল শুকুনে তাদের গোশতগুলা খাইবে। আল্লাহ সব ব্যবস্থা কইরে রাখছে কি কি হইব। এরপরে ঈসা আলাইহিস সালাম আবার বাইর হইয়া যখন তার রাজ্য পরিচালনা করবে, কয়েকদিন পরে তিনি মারা যাবে। এই ইয়াজুজ মাজুজ এই ধ্বংস হওয়ার পরে
এই পৃথিবীর মধ্যে আরেকটা বিপ্লব কাণ্ড হবে, যেটা হবে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কোন দিকে? পশ্চিম দিকে উদিত হইয়া মাঝ বরাবর আইসা আবার পশ্চিমে অস্তমিত হবে, এরপর থেকে আবার পূর্ব দিক থেকে উঠবে। এটা কিয়ামতের বড় আলামতের অন্যতম। যখনই পশ্চিম দিকে সূর্য উদয় হইয়া যাবে, মানুষ দেখে ভয়ে তওবা করতে শুরু করবে, যারা বিধর্মী তারা মুসলমান হতে শুরু করবে। তখন আল্লাহ ডাক দেয়া কয়, তোমার তওবা এবং মুসলমানি একটাও কবুল করা হবে, সব শেষ, আর কাম। তখনই দাব্বাতুল আরদ চলে আসবে। হুজুর দাব্বাতুল আরদ কি? দাব্বাতুল আরদ হলো একটা অদ্ভুত প্রাণী। সাফা নামে একটা পর্বত আছে, আরব দেশের মধ্যে আছে না নাই? যারা হজ করেছে, সাফা নামে যে পর্বত, এই পর্বতের মধ্যে ভূমিকম্প হবে এবং পর্বতটা আপনা আপনি ফেটে যাবে। পর্বতের ভিতর থেকে একটা প্রাণী, একটা জানোয়ার বাহির হবে, যে জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। এই জানোয়ারটা মানুষের মতো অনেক রূপ থাকবে, তার কপাল থাকবে মানুষের মতো, মুখ থাকবে ছাগলের মতো, লেজ থাকবে গরুর মতো, কান থাকবে হাতির মতো, এবং দুই হাতে দুইটা জিনিস থাকবে। এক হাতে থাকবে মূসা আলাইহিস সালামের হাতের আশা মানে লাঠি, আর এক হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই প্রাণীটা দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধাওয়া করবে এবং প্রত্যেক মানুষকে সে একটা চিহ্ন লাগায় দিবে, কে ইমানদার কে বেঈমান। একত্রিত হওয়ার পরে বুঝতে পারবে কে ইমানদার কে বেঈমান, কারণ সে তার হাতের লাঠি দ্বারা, হযরতে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা যারা ইমানদার তাদের কপালের মধ্যে একটা নূরানি চিহ্ন এঁকে দিবে, আর যারা বেঈমান তাদের নাকের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা কালো মোহর মেরে দেওয়া হবে। এতে তার পুরা চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। তখন 10-15 জন 4-5 জন যদি একসাথে বৈশা আড্ডা দেয়, কে ইমানদার কে বেঈমান সহজে চিনা যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন আমার কথা দিয়ে? তার মানে দাব্বাতুল আরদ আসবে ইয়াজুজ মাজুজের পরেই, ঠিক আছে? দাব্বাতুল আরদ কয়েকদিন পৃথিবীতে থাকবে, আপনি তার হাতে বাঁচতেন না। তো বাঁচার লাগে যদি আপনি মাটির তলে উঠে আশ্রয় নেন, ওইখানে সে যাবে, চিহ্ন লাগাইবে। এর কাম হয়েছে চিহ্ন দেওয়া। চিহ্ন দেওয়া শেষ, কয়েকদিন পরে ওই প্রাণী হঠাৎ করে বিলুপ্ত হয়ে যাবে। কোথায় যাবে এটা কোনো রেওয়ায়েতে নাই, বিলুপ্ত হয়ে যাবে, এটা আল্লাহর আদেশে এসে বিলুপ্ত হয়ে যাবে। এরপরে শুরু হবে একটা ভূমিকম্প। কি শুরু হবে? ভূমিকম্প। এক হবে পৃথিবীর পূর্ব দিকে, আরেক হবে পৃথিবীর পশ্চিম দিকে, আরেক হবে আরব দেশের মধ্যগানে। এইভাবে ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার পরে কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা দুখান। এই আকাশ থেকে একটা আপনার ধোঁয়া নাজিল হবে, পুরোটা পৃথিবী ধোঁয়ায় আবৃত হয়ে যাবে, ধোঁয়ায় আবৃত হবে। এরপরে ইয়ামান থেকে একটা আগুন উঠবে, এই আগুন মানুষকে ধাওয়া করতে শুরু করবে। ওই আগুন মানুষকে বাইরে দৌড়াইতে থাকবে, মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে। ওই আগুন মানুষকে বাইরে দৌড়াইতে থাকবে, মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে। ওই আগুন মানুষদেরকে দৌড়াইয়া সকলকে হাসরের মাঠে একত্রিত করবে, অর্থাৎ শাম দেশে শাম অঞ্চলে সকলকে একত্রিত করবে। এবং একত্র করার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। শেষ কিয়ামত। 3টা ফু দিবে। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ, এই পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে, পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাবে। এই যে আমি কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। মহাপ্রলয় হবে, এমন প্রলয় হবে যে প্রলয় পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাবে, মানুষগুলা পতঙ্গের মতো দৌড়তে শুরু করবে। আরে কি হইল রে, কি হইল, কিছুই বুঝতো না। এই কিয়ামত হবে। 3টা ফু দিবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ধ্বংসিত হইয়া একবারে সমতল ভূমি হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে ওঠা শুরু করবে। তৃতীয় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের অন্তরে আবার রূহ, আত্মা চলে যাবে। তখন মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে একত্রিত হবে। এই হাসরের মাঠে যাওয়ার পরে নাফসি নাফসি শব্দ ছাড়া আর কিছু হবে না। নাফসি নাফসি মানুষ করতে থাকবে, আর আপনি আমার নবী, মায়ের নবী, ইয়া হাবলি ইয়া উম্মতি জপতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা বাবারা, বন্ধুরা, আল্লাহ ওই নবীজিকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, কেমন পরীক্ষা করেন, একটু বোঝানোর জন্য বলি। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। আপনারা জানেন তিনি 18 বছর কুষ্ঠ রোগে ভুগছেন। কথা ঠিক আছে না? কেন কুষ্ঠ রোগে ভুগছে, এটার হাকিকত কি আজকে একটু বলতাম। আপনারা কি রাজি আছেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা নিছে, আর আপনি আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে বোঝানোর জন্য বলি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু মনোযোগ সহকারে শুনেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। অঢেল ধন সম্পত্তি আল্লাহ তাকে দান করেছে, অসংখ্য গরু ছাগল উট তাকে আল্লাহ দান করেছে, এবং তার সন্তানাদি ছিল 14 জন, মতান্তরে 18 জন। এই সন্তানাদি আল্লাহ তাআলা দান করেছেন। তার বিবি ছিল একজন, কোন কোন রাওয়ায়াতে 7 জন, কোন কোন রাওয়ায়াতে 13 জন। এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার আইয়ুব দেখছো নি আমারে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড়াই কইরো না, এত বড়াই কইরো না। এই যে সম্পদ তুমি দিছ, এই যে অঢেল ধন সম্পদের মালিক তারে বানাইছ, এই কারণে তোমারে সে ভালোবাসে, নইলে তোমারে ভালোবাসতো না। তার মানে আল্লাহর সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ করতেছে। সে বলতেছে কি, এত সম্পদ তুমি তারে দিছ, সন্তানে দিছ, এই কারণে তোমার পছন্দ করে, তোমার নাম যাবে। একটু কষ্ট ত্রাহ দেও, আইয়ুবের কি অবস্থা হবে। তাই নাকি? কহ তাই। কুফুরি কো বাজি, তোমার সাথে আমি বাজি দিলাম। শয়তানের সাথে কার বাজি? আল্লাহ। তোমার সাথে চ্যালেঞ্জ করো দেখি। তখন এই শয়তানকে আল্লাহ ক্ষমতা দিছে, যা দিয়ে আমার আইয়ুব রে নিয়ে আমারও তুই বলাইতার, যা তুই আইয়ুব। শয়তান গেছে, যাওয়ার পরে কি জানি কি করছে, তার যে অতটা গরু ছাগল ছিল, উট ছিল, একটা রোগ আর মরে ভরে যায়, রোগ আর মরে ভরে যায়। মরতে 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 তার এত বিশাল বাহিনীর যে উটগুলি ছিল সবগুলি একবারে মারা গেছে। বলেন, আপনার যদি 10টা গরু থাকে, 10টা গরুতে 10টা গরু একসাথে মারা যায়, আপনার মনটা কি অবস্থা? অনেক কষ্ট হইতো না? তখন আইয়ুব আলাইহিস সালামের শয়তান ডাক দিয়ে কই, কি গো আইয়ুব, কেমন ডাল লাগে? দূর হ শয়তান, আমার আল্লাহ জিনিস আল্লাহ নিছে, গায়াতে দুঃখ হওয়ার কি আছে? আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। শয়তান ডাক দিয়ে কই, কি রে, এত তো পারলাম না, এখন কি করি? আচ্ছা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কই, বাবারা রে, ও আমার সন্তানেরা, শয়তানের কাম শয়তানি করছে, আল্লাহর জিনিস আল্লাহ লইয়া গেছে গা, এতে আমাদের ভয় পাওয়ার মন ভাঙ্গার কোনো কিছু নাই। চলো আমরা সকলে আল্লাহর ইবাদত করতে যাই। একটা নির্দিষ্ট ঘর ছিল, ওই ঘরে ঢুইকা যখন তারা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইল, যখন সেজদা দিল, শয়তান কি করছে, উপরে ছাদটা ভাঙ্গা ফালাইয়া দিছে। এতে 18টা মতান্তরে 14টা সন্তান একসাথে মারা গেছে। আজ কোন কামটা কি হইলো? এর কামে শয়তানি করা, শয়তানে গিয়া এই ব্যক্তি মেরেছে। তখন ডাক দেখো আইয়ুব, তখন কিরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিচে গা, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। কয় তোর তো ভালো লাগলো, এখন কি করি? তখন সে একটা বিষাক্ত পোকা করতে বের আনছে বা সৃষ্টি করছে, সৃষ্টি করে আইয়ুবের শরীরে মাঝে দিছে সাইডে। এই বিষাক্ত পোকা তার কি একটা কামড় মারছে। কামড় দেওয়ার পরে এই জায়গাটা আমাদের একটা ঘা হয়েছে, আস্তে আস্তে অসুখটা বাড়তে শুরু করে, সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। কুষ্ঠরোগ যে ঘরের ভিতরে হয়, এই ঘরে মানুষ দূরের কথা, আশেপাশে এলাকা গন্ধার লাগে মানুষ থাকতে পারে না। মনোযোগ দেন। তার 7 থেকে 13 জন স্ত্রী, তার শরীরের গন্ধ তাদের সহ্য হয় না। গেছে গিয়ে বলতে, স্বামী গো, ও আমার আদরের স্বামী, আপনার যে কুষ্ঠরোগ হয়েছে, এই গন্ধ তো আমরা সহ্য করতে পারি না, দয়া করে আমাদেরকে আমাদের পিতার বাড়িতে যাওয়ার অনুমতি দেন, আমরা আপনার কাছে থাকতে চাই না। অথচ ওই সময়ে আইয়ুব আলাইহিস সালামের খেদমত কিন্তু খুবই দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? তার অসুস্থ হলে খেদমত করা। তখন আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ভালায় কো, যা অনুমতি দিলাম, যার মন চা আমাকে ছেড়ে চলে যাও, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ তার স্ত্রী রহিমা গিয়া বলতে, স্বামী গো, সবাই চলে যাইতেছে, আপনি অনুমতি দিতেছেন, দয়া করে আমি রহিমারে আপনি তাড়াইয়া দিয়েন না। আমি রহিমা যতদিন আমার দেহে প্রাণ আছে, আমি রহিমা আপনার খেদমত করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন স্বামী ভক্ত ছিল
আর আজকালকার মহিলারা কি বকত, এটা বললে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খারাপ লাগতেছে কেউ? তখন এই রহিমা বিবি তার স্বামীর খেদমত করা শুরু করলো। আশেপাশের মানুষ যারা ছিল সবাই আইয়ুব আলাইহিস সালামের বাড়ির মধ্যে দাওয়া করলো, ডাক দিয়া কয়, ও আইয়ুব নবী, তুমি আল্লাহর নবী মানছি, আমরা নেতা মানছি, কিন্তু তোমার শরীরের গন্ধের জন্য আমরা বাড়িতে থাকতে পারি না, মাঠে কাজ করতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না। এখন হয় তুমি এই বাড়িতে থাকো, নহলে আমাদেরকে এলাকা ছাড়িয়ে চলে যাইতে হবে, আমাদেরকে অনুমতি দাও। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, বাবারা রে, আমার জন্য তোমরা কেন যাইবা? তোমরা থাকো, আমি আইয়ুব তোমাদের ছাড়িয়া অরণ্য জঙ্গলার ভিতরে জনমানবহীন জায়গার মধ্যে আমি আইয়ুব চইলা যাব, তোমরা তোমাদের এলাকায় থাকো। কতটুকু কষ্ট! আপনি যদি অসুস্থ হই, আপনি এলাকার আশেপাশে মানুষ হয়, তুমি ওই বাইতে হলে আমরা কেউ যেতাম না, তো আমরা মনটা কি মনে হইব? কষ্টে একেবারে অতদিন কার লাগিতা করছি, কথা ঠিক কিনা? তখন আইয়ুব আলাইহিস সালাম এবং রহিমা বিবি গাটলে উঠলা বাইতে গেছে অরণ্য জঙ্গলের ভিতরে। তখন শয়তান পিছে পিছে গেল, কি গো আইয়ুব, হন কিরকম? দূর হ শয়তান, যে আল্লাহ আমাকে রূপ দিয়েছে সে আল্লাহ নিব, আমার কোনো ভয় নাই, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। শয়তানকে ভাবলাম না রে, এমন কিতা করি? শয়তান খালি ভাবে। আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলো, সেজদায় যখন দিল, সেজদা থেকে মাথাটা উঠাইতে পারে না, শরীর অসুস্থ, তার পুরা শরীরের এমন কুষ্ঠরোগ, যদি কেউ ধরে এই কুষ্ঠগুলা কষিয়া কষিয়া মাটির মধ্যে পড়িয়া যায়, কত কষ্ট। তখন রহিমা বিবি তার মাথার চুল তার সামনে দিত, মাথার চুলের মধ্যে ধরিয়া এইভাবে সে একটু উঠতে পারত। রহিমা বিবি অক্লান্ত পরিশ্রম করে তার খেদমত শুরু করলো। এখন তো খেতে হবে, খাবার কোনো কিছু নাই। রহিমা বিবি মুখটারে ঢাকিয়া গেছে তার এলাকার মধ্যে গিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করে। কেউ যদি একটা কাজ দেয়, এই কাজের বিনিময়ে কয়েকটা খাবার আইনে স্বামীর মুখে তুইলা দেয়। বলেন, এরকম ভাগ্যবতী মহিষী নারী পৃথিবীর মধ্যে এখন আছে না নাই? নাই, ডাইরেক্ট নাই, কথা একটাই। যতই খেদমত করো, রহিমা বিবির মতো এমন ধৈর্যশীল ব্যক্তি পৃথিবী জমিন আর আসবে। এত ধৈর্যশীল একজন ব্যক্তি আল্লাহ তাকে দিছে। তখন এই রহিমা বিবি এই আইয়ুব আলাইহিস সালামের খেদমত শুরু করলো। আইনে খা মুহ তুললে দে, একটু একটু খায়া তারা দুইজন বাঁচতেছে। শয়তান কই, এখন কি করি, আমি তো কোনো ভাই তাদের সাথে পারতাছি না, এখন একটা বিপরীত রাস্তা না ধরলে তাদের সাথে পারতাম না। সে কি করলো, একটা মানব বেশ দোষে, সুরত দোষে, তাও আবার মাওলানা সুরত। কোন সুরত? মাওলানা সুরত, আলেমের সুরত। বাবা, আলেম নামে জালেম আছে না নাই? বর্তমানে আছে, দেখবেন বেশ খুব বালা, কিন্তু ভিতরে তার নূর না, সে জালেম, শয়তান, পাক্কা শয়তান। এই আলেমের রূপ দইরা, কারণ আলেমেরকে মানুষ কিন্তু সম্মান করে, ভিতরে থাকবা না থাক মানুষ কিন্তু সম্মান করে। এই শয়তান আলেমের রূপ ধারণ করিয়া গেছে গা ওই এলাকার মধ্যে সব মানুষকে একত্রিত করে এই বলতেছে, মানুষ সকল তোমরা শুনে রাখো, এই যে মহিলাটা আসে তোমাদের বাড়িতে কাজ করতে, তোমরা যাকে খাবার দেও, সাবধান সাবধান, ওই মহিলার চরিত্র ভালো না। আচ্ছা, কোন বেজালটা কেমন লাগাইতেছে? শয়তানে ও মহিলা স্বভাব ভালো না, চরিত্র ভালো না, কুকের কিতে করছে পারে, তোমরা তো জানো না, সে আকাম কুকামে ব্যস্ত। খুব খারাপ একটা কথা কইছে। তোর মানুষকে দেখছো, এই বিড়িয়া কত বিশ্বাস করতাম, আর এই বিড়িয়া লাস্টে তাকাম করতো আজকে আয়ুব। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা বিবি আসতেছে কিছু খাবার সংগ্রহ করার জন্য, গেছে এক বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকে মহিলাকে মনে মনে হাইসে দেখা যায়, আজকে কিছু করা। শয়তান হেন্দে কয়ে দিছে, যদি কিছু দিও চুলটি কাটতে রাখি, কারণ চুল ধরে আইয়ুব আলাইহিস সালাম নামাজতে উঠে, চুল না তাই নামাজতে উঠতে পারবো, উঠতে হেন্দে আরেক ক্লাস লাগাই দেব। পরে আইসে রহিমা বিবি, আইসে আওয়ার পরে এই বাড়িতে ঢুকছে। মহিলা ডাক দিয়া কয়, আজকে তোমার কোনো কাম দিতাম না। কেন, হঠাৎ করে আপনার কি হইল? না, কোনো কাজ দিতে পারবো না, কারণ তোমার চরিত্র ভালো না। এই রহিমা বিবি কাঁদতে শুরু করলো, আরে আমি কি অপরাধ করছি? অপরাধ করছো? যদি তুমি খাবার নিতে চাও তাহলে মাথার চুলগুলা দিয়া যাও, মাথা চুল দেও, বিনিময়ে খাবার দেও। রহিমা বিবি কাঁদতে কাঁদতে তার বুকটা বাসায় দিছে।
কয় রে এখন তো স্বামীর মুখে একটু খাবার তুলতে হবে। না না না, আমার মাথার চুল গেলে যাক, এরপরে আমার স্বামী যেন অভুক্ত না থাকে। সুবহানাল্লাহ। তখন এই রহিমা বিবি তার চুলগুলা কাটতেছে, তার চোখ দিয়ে পানি ফুটতেছে। আস্তে আস্তে কাটতে কাটতে যখন মধ্যখানে সামান্য কটা চুল বাকি আছে, এই মুহূর্তে ওই মহিলার হাতের মধ্যে তাফা দিয়া ধরছে, ধরে মা আমার এই চুলটি অন্তত তুমি কাইটো না। কেন? আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর জন্য আমি খাবার সংগ্রহ করার জন্য এইভাবে গ্রামে গ্রামে ঘুরি, মানুষের কাছে অপমানিত হই, এরপরে আমি স্বামীর মুখে একটু খাবার তুলে দেই। আমার স্বামী অনেক অসুস্থ, তিনি যখন নামাজ পড়ে নামাজ থেকে উঠতে পারে না, শরীরে ধরলে শরীরে গুস্তগুলা কষে পড়ে যায়, পুরা শরীরের মধ্যে কিরা বকবক করতেছে, এই শরীরের মধ্যে দুর্গন্ধ, এরপরও আমি তার পথ ছাড়ি নাই, আমি তার পা ছাড়ি নাই। কেন? তার যদি আমি খেদমত করি, এর বিনিময়ে আমি বেহেশতে যেতে পারবো। সুবহানাল্লাহ। কতটুকু আশা একজন নবীর স্ত্রী। তখন বলতেছে মা আমার এই চুলটি তুমি কাইটো না। ওই মহিলা চোখের পানি ভালা ডাক দিয়ে কয় মা রে আগে কেন বললি না? তুই এত স্বামী ভক্ত, আগে কেন বললি না? তাহলে যে মৌলবী বাটাটা কইলো, মা রে এটা তো মৌলবী না, এটা হলো মৌলবী রূপী শয়তান। সুবহানাল্লাহ। এ মৌলবী রূপী শয়তান এই কথা তোমারে কইয়া গেছে, মা আমারে মাফ করে দাও, বিনিময়ে তুমি অনেক খাবার লইয়া যাও। খাবার লইয়া রাস্তা দিয়ে হাইটে হাইটে যখন যায়, ওই দিকে তার আগে শয়তান জঙ্গলার মধ্যে উপস্থিত হইয়া যায়। এই আইয়ুব আলাইহিস সালামের দ্বারা শয়তান গেছে তার আগে। এসে আইয়ুব হইয়া হইয়া কাম না, খবর তোরা না। ও কে রে কি তুইছি? আরে কিতা কাও একবার ভাববে খাইতাম না, হালাল খাও না হারাম? আমি একদম হালাল। কি মনে করো আমার আমার স্ত্রী অনেক কষ্ট করে খাবার আনে? আরে না, আজকে আইলে টিয়ার ভাইবা তোমার স্ত্রী তো তোমার আগে আরেক পুরুষের সাথে সম্পর্ক করছে। কোন আরেক পুরুষের সাথে সম্পর্ক করছে। যদি বিশ্বাস না করো, আজকে আইলে মাথা চুল দেখো, আজকে ধরা খাইছে, চুল কাটতে রেখে দিছে। আচ্ছা কোন হনি কি ফেসটা লাগাইতেছে? শয়তানের কামই শয়তানি করে। তখন কয় এই কথা যদি সত্য হয়, তাহলে আমি নবী প্রতিজ্ঞা করলাম তাকে 101টা বেত্রাঘাত করে, 101টা বেত্রাঘাত করে। একটু পরে আইলো রহিমা বিবি, আয়া কইতেছে স্বামী গো আপনার জন্য খাবার আনছি, নেন হাত করেন। কয় না, খাবার খায় আমাকে বিচার করে কেতে বিচার আপনি কি হয়েছে? মাথার গুমড়াটা খুলো। কজুর কেন? খুলো বলছি খুলো। না স্বামী খুলতে পারবো না। খুলো, সন্দেহ তাদের ভাত আছে, ও খুলো তাদের, তাহলে আমি খাবার খাইতাম না। কানতে কানতে মাথার গুমটাটা খুলছে, খোলার পরে দেখে তার চুলগুলি কাটা। কয় রে শয়তানে তো ঠিক কথাই কইছে, যারা এতদিন দুশ্মন ভাবছি সেই তো এখন আপন, যারা আপন ভাবছি সেই তো এখন পর হইয়া গেছে। হায়রে তোমার চুল কাটা, তুমি আমার হাতে এই কাজ করো, এখন তোমার শাস্তি হবে। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমি আল্লাহর গায়ে আর সহ্য হবে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে এই ভেজালটা মীমাংসা করে দিয়াও। আমি আল্লাহর কুদরতের উপরে এখন হাত উঠতেছে। একজন মহিলা নিঃস্বার্থভাবে তার স্বামীর খেদমত করছে, আর শয়তান অনেক চেষ্টা করার পরেও আইয়ুব থেকে আমার নামটা বলাইতে পারে না, এবং তার থেকে তার স্ত্রী আলাদা হয় না। এখন স্ত্রীর উপরে এত বড় অপবাদ আমি আল্লাহর গায়ে সহ্য হবে না, তাড়াতাড়ি গিয়া ভেজালটা মীমাংসা করে দিয়া। আরে জোরে কই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ডরেন নাকি? হ্যাঁ, কত বড় একটা ফেসলা খায় শয়তানে। তখন গেছে জিবরাইল হাজির হয়ে গেছে। হুজুর, ও জিবরাইল তুমি আইছো? কহ ও কে রে? ও কারণ শয়তান যে ফেস লাগাইছে সব কিছু জিবরাইলে ভাঙ্গে ভাঙ্গে কইছে। তখন আইয়ুব আলাইহিস সালাম কান্না করতে শুরু করলো, কোহেন যে আমি প্রতিজ্ঞা করলাম, আমি নবী, আমি প্রতিজ্ঞা করছি, আমার প্রতিজ্ঞা তো অন্তত আমি ভাঙতে পারবো না, 101টা বেত্রাঘাত তো আমাকে করতেই হবে। আল্লাহ ডাক দেখো আইয়ুব ভয় করিস না, এর ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম তার 2টা পা, একটা পাও দিয়া ডাইন পাও দিয়া মাটির মধ্যে এইভাবে একটা আঘাত করছে, সঙ্গে সঙ্গে নিচ থেকে পানি ওঠা শুরু করছে। আরেক পাও দিয়ে এইভাবে একটা আঘাত করছে, ওইখান দিয়ে আবার পানি ওঠা শুরু করছে। একটার পানি হলো গরম, আরেকটার পানি হলো ঠান্ডা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনা আমার খুবই সংক্ষিপ্ত করে নিব। এরপরে যখন এইভাবে পা দিয়ে মুড়া দিছে, খারাপ লাগতেছে আপনাদের, তখন দুই হাত দিয়ে দুই ফোয়ারা উঠছে, একটার পানি হলো গরম আর একটার পানি হলো ঠান্ডা। জিব্রাইল ডাক দিয়ে কই, রহিমা বিবি তুমি তোমার স্বামীকে গরম পানি দ্বারা একটু গোসল করাইয়া দাও আর এই ঠান্ডা পানিটা তার একটু খাওয়াইয়া দাও, আল্লাহ তাআলা এই কুষ্ঠ রোগ থেকে তাকে মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। এমন শুধু তাই নয়, তার যৌবন আবার ফিরে পাবে, তার সন্তানের যে মসজিদ সন্তানের ডাবল করে ফিরে পাইব, যত সম্পদ খোয়া গেছে হারাইছে সব সম্পদকে আবার ডাবল করে পাবে। কন্যা সুবহানাল্লাহ। যখন এইভাবে কাজ করছে দেখা গেছে সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ চলে গেছে। বাড়িতে গিয়া দেখে তার যে গবাদি পশু প্রত্যেকটা দুইটা দুইটা করে হয়ে গেছে, ডাবল হয়েছে, তার সন্তানগুলা ডাবল হয়ে গেছে। এরপরে সুখ শান্তি তাদের এই পরিবার ভরপুর হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহ যারে পরীক্ষা করে তারে কত ভাই পরীক্ষা করতারে, আপনি আমার কত ভাই পরীক্ষা করতারে। এই কারণে একটু কষ্ট থাকলে আমরা আল্লাহরে বললাম। আজকে 3 বেলা আল্লাহ খাওয়াইতেছে, মুয়াজ্জিনা বারবার মসজিদের মধ্যে ডাকতেছে, আর আপনি আমি শাস্ত্রল বইয়া চা খাই আড্ডা দেই, মসজিদের খবর নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা করো করো, তোমার মুক্ত স্বাধীন করে দিছি করো, কিন্তু এক সময় তো আমার দ্বারা আইবা, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। দেখি কোন বাঘের বেড়া আছে, আমার তো দিন না আইতা, আমি তোমার জানাইতাম না, না জানাই তোমার চুল গড়ারে কালো থেকে সাদা করে দেব, আটটাই হচ্ছে দেখি। আমি তোমার জানাইতাম না, তোমার এই পাও গুলো চলে আমি ফেরালাইছে চুলকি বানাইলাম, তুমি হাঁটতেও পারতাম না, তুমি ফিরে আসে দেখি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। একবার আল্লাহকে একটু ভয় করেন না, আল্লাহ তো আপনারে ছাইড়ে দিয়েছে, কয় না লাগাম ছাড়া গোড়া ছাইড়ে দিলে এটা উপায় আছে, আটকানি সম্ভব, আটকানি যেত না। দেখবেন আগেকার মানুষের যখন আলবাইতো গরু দিয়া, তো মুখের মাঝে একটা টোয়া লাগাই লইতো, কথা কোন ঠিক কিনা? এটা লাগানো না কারণ কি, যাতে সে আশেপাশে মুখ না দেয়। আমাদের তো লাগাম ছাড়া টোয়া ছাড়া আমরা যেমনি এমনি মুখ মারি, হারাম কাজ অভ্যস্ত হয়ে গেছি, পাপের পথে ধাবিত হইতেছি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনাদের পায়ে অনুরোধ করে যায়, অন্তত নিজের জীবনটাকে পরিবর্তন করেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য পরিবর্তন হন, দেখেন এতে কত শান্তি লাগে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ কাকে কোন সময় কোন হালে কোন সুরতে পরীক্ষা করে এটা বলা যায় না। একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটি হইল হযরতে দাউদ আলাইহিস সালামের। এটা বললে হয়তো নবীর প্রতি আপনার একটা খারাপ দৃষ্টি যাইতে পারে, কিন্তু নবীর প্রতি খারাপ দৃষ্টি আপনার নেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ স্বয়ং আল্লাহ কাজ করছে, তাহলে নবীর কোনো দোষ আছে না? দাউদ আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, হঠাৎ করে সে দেখে একটা সুন্দর কবুতর। এই কবুতরটার ডানা ভাঙ্গা, একটু একটু উড়ে সামনে গিয়ে পড়ে যা, সে ধরতে যা, আর একটু সামনে গিয়ে উড়াতে পড়ে যা, এরকম আছে না? মানে ধরতে না, তার সুন্দর ফাঁকি দিকা মানে আর্টিস্ট হয়ে গেছে। যেমন ধরেন একটা পক্ষী দেওয়া শুরু করলাম, কিন্তু পিছিয়ে ধরবো, তেমনি ভাবে সুন্দর পক্ষী দিকা যে পিছিয়ে যাইতেছে। আস্তে 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 যখন যাইতেছে, হঠাৎ কইরা একটা হাম্মাম খানা মানে গোসলখানার উপরে গিয়া ওই পাখিটা বসছে। বসার পরে উনি কি হচ্ছে, নুই দেয় এটার ভিতরে ঢুকে দেয়, নিচে গিয়ে বেরোলাম কাপড়া দেয়। তো নিচে দেয় যখন ঢুকছে, ঢুকে দেহে এক মহিলা ওইখানে গোসল করতেছে। কার পরীক্ষা এটা? আল্লাহ ডাক দেখো, এই মুহূর্তে আমি দাউদের একটা পরীক্ষা নেব, যে দাউদ দিয়ে আমার পরীক্ষা উত্তীর্ণ হইতে পারে। হ্যাঁ, ওই মহিলার নাম ছিল বৎসবা, এবং ওই মহিলার স্বামী ছিল উরিয়া বা আউরিয়া। তখন দাউদ আলাইহিস সালাম অনেক রিওয়ায়াতের মধ্যে 100টা বিবাহ করছে। তাকে বিবাহ করার আগে সে 99টা বিবাহ করছে, তখন জায়েজ ছিল নবীরার যুগে। আমাদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছে, ওইখানে 4টার বেশি জায়েজ নয়। কয়টা বেশি? সর্বোচ্চ 4টা। কিন্তু হুজুর নবীজি তো করছে অনেক বেশি, নবীর সাথে আপনার তুলনা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বার্থে, যখন ইসলাম যাতে সঠিক তাই এই কারণে বিবাহ করছে এবং আল্লাহর অনুমতি প্রাপ্ত। আল্লাহ যা কইছে নবীজি তাই করছে।
কিন্তু আপনি আমার ক্ষেত্রে এটা নয়, কারণ নবী হলো ভিন্ন, আমরা হয়েছি ভিন্ন, কথা কোন ঠিক কিনা? নবীর সাথে আমাদের কোনো তুলনা নাই। এই জন্য বলি, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা যুগে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার দয়াল নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারো কোনো তুলনা নাই। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দেখতেছে উফরের কবুতর আর কি সুন্দর, নিচে যে গোসল করতেছে সে তো আরো বেশি সুন্দর, প্রাসাদে চলে গেল, বাদশাহী পাইছিল, তার সৈন্যদের ডাক দিয়ে খবর লাগাও ওই মহিলাটাকে। খবর আনলো যে ওই মহিলাটা তো একজনের স্ত্রী। লাগাইছে কামড়া হইল, মহিলা স্ত্রী, তখন আমি তো তার বিয়ে করার জন্য আমার খুব ইচ্ছে হয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা, কিন্তু ইচ্ছাটা কিন্তু তার ছিল, যে তার মনের নফসটা কিন্তু দমন করতে পারে। এই পরীক্ষাটা শুধু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নিছিল। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, 104টা হলো আসমান থেকে কিতাব হয়েছে, এর মধ্যে 60টা হলো সর্বশ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। এই জাবুর কিতাব যার উপরে নাজিল হলো তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। ওনার কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন জাবুর কিতাব পাঠ করতেন সমুদ্রের মাছ, উপরের পশু পাখি তার তেলাওয়াত শুনতে, বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম যখন খবর লাগাইলো তখন তিনি খবর পাইলো এই বৎসবা একজনের স্ত্রী। তখন বলতেছে এখন কি করা? একজন সৈন্য, একজন তার পরামর্শদাতা তাকে একটা পরামর্শ দিল যে বাদশাহ সাহেব একটা পরামর্শ আমার কাছে আছে। ও কিতা? ও তার স্বামী কৃষি কাজ করে, আপনার এই রাজ্যের মধ্যে আপনার প্রজা, আপনি যাই বলবেন তাই সে পালন করবে, আপনি একটু তারে খবর দিন। খবর দিয়া কি হবে? আপনার সৈন্যবাহিনীর মধ্যে তারা চাকরি দিবেন। সে তো যুদ্ধ জানে না, যুদ্ধের মধ্যে যাবে, গিয়া শহীদ হইয়া যাবে, আর ওইদিকে তার স্ত্রী বিধবা হইয়া যাবে, তখন আপনি তার বিবাহ করবেন। সুন্দর একটা বুদ্ধি, বুঝুন যে কয়ে কথা ঠিকই কইছ। তখন তারে খবর দিয়ে আনাইছে, আনায় কইতাছে তোমারও তো আমি চাকরি দিতাম চাই। হুজুর আমার তো লেখাপড়া নাই, কি চাকরি? আরে আমার সৈন্যবাহিনী তোমার চাকরি দেব, সেনাপতি বানাই দেব তোমার, তুমি সবার সামনে থাকবা। কয় সব বানাইস, বেতন কত? এত টিহা। এই লোক দেয় যেতে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তারে সেনাবাহিনী চাকরি দিছে। দেওয়ার পরে কোন জায়গায় যুদ্ধ লাগছে, এই দাউদ আলাইহিস সালাম এবং এই ইসলামের বিপক্ষে, অর্থাৎ দাউদের বিপক্ষে যে মানুষগুলা, এই মানুষগুলার সাথে যুদ্ধ করবে। তখন এই উরিয়া যখন যুদ্ধ করতে গেছে, সে খুব দিব দূরের কথা, হ্যাঁ আগে খুব দিয়ে মেরেছে। আগে তো সম্মুখ যুদ্ধ হইতো, হাতে হাতে যুদ্ধ হইতো, গুলি মাইরে এই চোদ্দ বন্ধ রাখতে পারা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাইরে, বাবারা, বন্ধুরা, বক্তা আসলে আমি ছেড়ে দিব, একটু মনোযোগ সহকারে শুনেন। এ উরিয়া যখন যুদ্ধ করতে গেছে, গিয়া যুদ্ধের মধ্যে সে শহীদ হইয়া গেছে। এইদিকে হযরতে দাউদ আলাইহিস সালাম
ওই বৎসবার বাড়িতে গেছে তার সৈন্যবাহিনী নিয়া, গিয়ে দেখে সে কান্নাকাটি করে, ডাক দিয়া কয় তুমি কান্নাকাটি করিও না, এটা খুবই দুঃখজনক কাহিনী, তোমার স্বামী যুদ্ধ গিয়া মারা গেছে, এটা তো খুবই দুঃখের কাহিনী, এই মুহূর্তে তোমার পাশে দাঁড়ানোর মতো তো আমার কোনো কিছু নাই, এখন তুমি হলো সুদা যৌবন তোমার ভিতরে আছে, এখন যদি তুমি এইভাবে থাকো এলাকার মানুষ তোমাকে শান্তি দিবে না, এলাকার মানুষ তোমাকে জ্বালাইবে, এর থেকে ভালো আমি বাদশাদি তোমাকে বিবাহ করি, কেমন হয়? বলে সুবহানাল্লাহ। এই বৎসবা ডাক দিয়ে কয় এটা আমাকে কি শুনাইলেন? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আপনার মতো এত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি আমার মতো সাধারণ একটা নারীকে বিবাহ করবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। বিবাহ করছে, করার পরে তারা নিয়ে ঘরের ভিতরে গেছে। প্রথম রাত্র ঘরের দরজাটা লাগাইয়া যখন তিনি ঘুমাইতে যাবে, প্রথম নতুন স্ত্রীর সাথে ঘুমাইতে যাবে, এই মুহূর্তে দুইজন যুবক ঝগড়া লাগতে লাগতে হযরতে দাউদ আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে কয় ও নবী তাড়াতাড়ি দরজা খুলি। দাউদ ডাক দিয়ে কয় সময় আর হয়নি না, সময় আর হয়নি না, তোরা কালকে বিচারটা কালকে করাম নেই। কন্যা আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, তো বিচার আপনি করুন, আজকে কেন করতেন না, বিচারটা করে দিন। কি বিচার? দরজা আগে খুলুন। দরজা করলে বাহিরে আইছে, আয়া ডাক দেখো হুজুর আমার বিচারটা করুন। কিতা? আমার একটা মাত্র ছাগল, আর ওই বেটা ৯৯টা ছাগল, এই ৯৯টা ছাগল তো আমার একটা কেন নিত জব দিন তো দিয়ে তাই না, তুমি ৯৯টা ছাগল তো এক ছাগল কেন নিলা? হুজুর বেশি রাউল না দেখো কে রে, ৯৯টা আমার আছে, একটা লাগে ১০০ পূরণ হয় না, আমি ১০০ পূরণ করবো। বলেন সুবহানাল্লাহ। কই এলাকা তুমি ১০০ পূরণ করবে, তো একবার অন্যায় কাজ করছো। কেন হুজুর, যার ঘরের ভিতরে ৯৯ জন স্ত্রী থইয়া যে ব্যক্তি আরেকজনের স্বামীকে প্ররোচনায় ভালাইয়া একবারে কৌশলে বিবাহ করে, এটা কি অন্যায় না? এটা কইয়া দুইজন যুবক চলে গেছে। আর দাউদ আলাইহিসের উপর দিকে তাকায় করে, এরা তো মানুষ না, তো ফেরেশতা, আমার চোখ তো খুলে গেছে, আমি তো অন্যায় করছি। ডাক দিয়ে কই মাওলা আমারে তুমি ক্ষমা করে দাও। কেলাকার এই কেলা ডাকা আল্লাহ, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মৌতের জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাউদে ডাক দিয়ে কই মাওলা তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমি জীবনে অনেক বড় ভুল করছি, এই ভুলের মাসুল আমি কিভাবে দিব? যখন বারবার ক্ষমা চায়, বারবার ক্ষমা চায়, আমার আল্লাহ ডাক দিয়ে কই দাউদ কিতা হইছে? সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে, জানার পরে দাউদ কিতা হইছে? আল্লাহ আমি এরকম করছি, পরে তো আমার তো মাপ ছেলে কাম হইতো না। কারণ হক হয়েছে দুই প্রকার, এক হলো হকুল্লাহ, আরেক হলো হকুল ইবাদা। একটা মানুষের হক, একটা আমি আল্লাহর হক। আমি আল্লাহর হক হলো তুমি নামাজ রোজা রাখবা, আমি আল্লাহ যা যা আদেশ করছি তাই পালন করবা। আর হকুল ইবাদা, মানুষের হক যদি নষ্ট করো, কানতে কানতে যদি বুকের সাল সব তুলে নাও, এরপর আমি মাফ করতাম না। যে মানুষের সাথে বিয়াদবি করতো ওই মানুষের সাথে তুমি মাফ চাইতে। এই কারণে আমরা মানুষের কষ্ট দিই। মানুষ হয়ে মানুষ মারে, আছে না নাই? আছে। আরে এই দুনিয়ার সবাই মানুষ, এই দুনিয়ার সবাই মানুষ, কারে বলবো মানুষ না, মানুষ না। আমি মানুষ হইতে পারলাম না আজও, আমি মানুষ হইতে পারলাম না। মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। কি মানুষ বলিব তারে, কি মানুষ বলিব তারে, সালামেরও নাই জানা, নাই জানা। আমি মানুষ হইতে পারলাম না আজও, আমি মানুষ হইতে পারলাম না। নিজের হাতে ৩.৫ হাত বানায় আছে মানুষের জাত। কয়াত আপনি ৩.৫ হাত, নিজের হাতে সবাই ৩.৫ হাত। নিজের হাতে ৩.৫ হাত বানায় আছে মানুষের জাত। মানুষের জন্য আল্লাহ, মানুষের জন্য
আল্লাহ নিজে হইছে দিওয়ানা দিওয়ানা, আমি মানুষ হইতে পারলাম না আজো, আমি মানুষ হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কই দাউদ রে, ও দাউদ রে, তুই তো আমার হক নষ্ট করস নাই, তুই তো মানুষের হক নষ্ট করেছ, যা 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 তার কাছে গিয়া ক্ষমা চা, তাহলে আমি আল্লাহ ক্ষমা কইরা দিব। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কই মাওলা, ওই উরিয়ারে আমি হন কই পারমু? উরিয়া তো যুদ্ধে গিয়া শহীদ হয়ে মারা গেছে, এখন তার দাফন কাফন হইয়া গেছে, এখন আমি কি করব? আমি তারে কিভাবে আমি তার কাছে ক্ষমা চাইবো? তুমি তার মাজারে যা, তার কবরের মধ্যে গিয়া তুই তার কাছে মাফ চা। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় আইন। আল্লাহ কিন্তু চাইলে মাফ করতে পারে, আল্লাহর এই পরীক্ষা, তার কোনো দোষ নেই, আল্লাহর এই পরীক্ষা। এরপরে বলতে তুই তার মাজারও যা। আর আজকে মাজার ভাঙ্গা লইয়া মানুষ আছে না নাই? তোমার মাজার ভাঙতেছে, ভাই রে মাজার ভাঙতেছ ঠিক আছে, এক সময় তোমারও আল্লাহর আড্ডি গুড্ডি এবার ভাঙবো ভাই, মাজার তো ভাঙতেছে। এমনকি কিছুদিন আগে দেখলাম নুরাল পাগলা নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবর থেকে তার লাশ উত্তোলন করে এই লাশের মধ্যে পিটাইছে, এমনকি পিটাই শেষ করে নাই, শেষে তারা আগুন দিয়া জ্বালায় পুড়াইয়া দিছে। পৃথিবীর ইতিহাসে কবর থেকে লাশ উঠে পুড়িয়ে ফেলা এই তৌহিদি নামক জনতা, এরকম কুলাঙ্গারের বাচ্চারা এরকমই কাজগুলো করে। কথা কোন ঠিক কিনা? মুসলিম হিসাবে কখনো এই কাজ সমর্থিত হতে পারে না, কখনোই না। কোন মুসলমানের কাজ করতে পারে, কারণ আপনি কাফের বলেন যেটা বলে, মারা যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে যায়, বিচার করে আল্লাহ করবে, মানুষের কেন বিচার? কথা কোন ঠিক কিনা? জীবিত থাকতে তুমি একটা কিছু করতে মাইনে নিতাম, মরে যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ ইচ্ছা করলে তারা মাফ দিব, ইচ্ছা না করলে সে মাফ করতো না। এটা আল্লাহ পাকের নিজের বিষয়। এখন যদি আপনি বিচার করে লাইন, তাহলে তো আপনি হেলাতে বড় হয়েছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, অসুস্থ মানুষ, এরপরও আমি কথাবার্তা বলতেছি, আপনারা বুঝতেছেন। দাউদ আলাইহিস সালামকে বলে তুমি তার কবরে চলে যাও, তার মাজারে চলে যাও, গিয়া তার কাছে ক্ষমা চাও। বারবার যখন ক্ষমা চাইবা, এক সময় আমি উরিয়ারে জীবিত কইরা দিব, তখন তুমি তার কাছে মাফ চাই ফেলবা। তখন সে তার কবরে চলে গেল, গিয়া কান্না শুরু করলো, কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা তারে জীবিত কইরা দিছে। তখন উরিয়া ডাক দিয়ে কয়, হে আমার মাথার মুকুট, হে আমার নবী, আপনি কেন আমার কবরের মধ্যে কাঁদেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চান? ডাক দিয়া কয়, আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও। হুজুর আপনি অন্যায় করতে পারেন না। আমি করছি, তুমি আমারে মাফ করে দাও। যদি অন্যায় করে থাকে তাহলে আমি উড়ি আপনারে মাফ করে দিলাম। এই কথা বলে সে আবার কবরে চলে গেল। দাউদ আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ এই উড়িয়া তো আমারে মাফ করে দিছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ক্ষমা তো হয় নাই। ক্ষমা ওকে রে, তুমি কোন অপরাধ করছো? কি তারে কইছো? না এটা তো কইছি না। তুমি আবার কান্না শুরু করো, আবার কান্দে, আল্লাহ তারে আবার জীবিত করছে। হুজুর এখন কান্দেন কেরে? আমি কি অপরাধ করছি এটা তো তুমি শুনছো না, না শুননি আমারে মাফ করে দিছ। কি অপরাধ করছে আগে তুমি এটা শুই না লও। কি অপরাধ করছেন? তোমারে ছলে বলে কৌশলে আমার সৈন্য বাহিনীর মধ্যে তোমারে আমি সৈন্য চাকরি দিয়া আমি কি করলাম? যুদ্ধে পাঠাইয়া পরিকল্পিত ভাবে আমি তোমারে হত্যা করাইয়া তোমার স্ত্রীর বিবাহ করছি। এই অপরাধ আবার মাফ করে দেব। উজিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ সব লয়ে খেলা চলে, নিজের চোখ লয়ে খেলা চলে না। না আমি মাফ করতাম। ফেসো বসছে কিনা? ফেসো বসছে, মাফ করতাম, আমি মাফ করতাম। এই কামটা আপনি নবী হিসাবে কেমনে করলেন? আল্লাহ ডাক দিয়া কয়, ওই উরিয়া, হে উরিয়া, তুমি তারা ক্ষমা করে দাও, এটা তার কোনো দোষ নাই, আমি আল্লাহ তারে দিয়া কাজটা করাইছি। বাবা কোরআনের ঘটনা বানায়া বলছি না, কোরআনের ঘটনা, যে আমি তারে এই পাপটা আমি নিজে করাইছি, এটা পাপ হবে না, এটা আমার পরীক্ষা। আউরিয়ারে আজকে তুই তারে মাফ করে দে, আমি আল্লাহ তোরে কথা দিলাম, হাসরের ময়দানে বিনা হিসাবে তোরে সহ তোর স্ত্রীর সহ আমি বেহেশত দান করিব। আর জোরে কই না সুবহানাল্লাহ। কার পরীক্ষা? আল্লাহ। আল্লাহ কেমনে কার পরীক্ষা? এটা কোন যা? তখন ওই স্ত্রী এসে সংসার করলো, শেষে সুলাইমান আলাইহিস সালাম
তার গোত্রে জন্মগ্রহণ করলো, বলেন না সুবহানাল্লাহ। এই সুলাইমান এই ফিলিস্তিনের মসজিদ বানাইছে, মসজিদে আকসা জিন্দারা তিনি বানাইছে, সমস্ত কিছুর বাসা তিনি বুঝলো, দিছে গেল ক্ষমতা আল্লাহ দিলে মোল্লার কিছু কর আছে না। এই কারণে সবসময় আল্লাহ শান বলি, সবসময় আল্লাহ গুণবৃত্ত করবে। ফাঁসত এই অক্তবেলা হয় মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেয়, আপনি হিমনে হিমনে ঘুরুন, কেমনে কি বাবা কি জবাব দিবেন? জবাব দিতেই হবে। এই কারণে আসুন আমার আলোচনা এখানে ইতি টানবো। এর আগে আপনাদেরকে কিছু কথা বলি। কথাটি হলো, আল্লাহ পাক আপনারা আমারে বানাইছে, যেহেতু দুনিয়া থাকবে না, কিয়ামত হয়েই যাবে, সেহেতু আসুন না আজকে থেকে আমরা পরিবর্তন হই, আজকে থেকে নিজের জানকে পরিবর্তন করি, নিজের মানকে পরিবর্তন করি, নিজের স্বভাবকে পাল্টায় ফেলি, যাহা যাহা কিছু করেছি সব কিছু ভুলে যায়, নতুন জীবনের অগ্রযাত্রা আমরা শুরু করি, তাহলে দেখবে জীবনটা সাকসেসফুল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তা আমরা সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন তো? সেই সাহায্যটা থাকতে চান তো সবাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করে। অনেক আলোচনা করেছি, এত আলোচনা করতে পারবো না, আমার যেহেতু অসুবিধা, আমার খুব অসুবিধা লাগতেছে। এরপরেও 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আলোচনা করতে যে বেশি আলোচনা করলে আমার সমস্যা আছে, এতে আপনারা বিরক্তি লাগতে পারে। মজা তরকারি কিন্তু মজা লাগে যে ঢেকে, কিন্তু ফ্যাট বেড়ে গেলে আর মজা নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, হযরত মাওলানা কাউসার আহমেদ আরিফি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের প্রধান আকর্ষণ যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বক্তব্য দিয়ে থাকেন, সুমধুর কণ্ঠের অধিকারী, নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ কাউসার আহমেদ আরিফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। উনি আপনাদের সামনে হাজির হয়েছে। আমি আসলে আমার বিষয় ছিল কিয়ামতের আলামত, আসলে যতটুকু বলছি আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ, একটু তো বুঝছেন কি কি